সেদিন ওই পুরস্কার লইতে তুমি যখন মঞ্চে উঠলা, আমি তো মিনুর পাশেই বসে আছিলাম, ওর পাশেই। আমি ওর দেখছিলাম, ওর মুখে অভিমান দেখছিলাম। বাবা, এটা কেন হইল? তারপর পালবাড়ির থেকে ও যখন বাক্সপত্র সব লইয়া আমার কাছে আইল ওয়ার্কশপে, আইয়া আমারে কইল, এমন মজা, আমি এখন থেকে এইখানেই থাকো। কেন আইল? তারপর সেই ওয়ার্কশপ থেকে আমার মাইয়া পথে নামলো। আমার না কেন মনে হইতেছে জানো বাবা, আমার মনে হইতেছে এই যে সব ঘটনাগুলান, একখান ঘটনার সাথে আরেকখান ঘটনা কেমন যেন সুতার মতো একখান মালা যেন, সব ঘটনাগুলান যেন জড়ায় জড়ায় আছে। মিনুরে সুস্থকরণের লইগা তুমি প্রাণপাত করতেছ, এইটা সত্য। সারা হাসপাতালে তোমারে লইয়া আলোচনা হইতেছে, তোমার মতন স্বামী হয় না, এইটাও সত্য। আবার পুরস্কারের দিন থেকে মিনুর হাসপাতালে আসা, এইটাও সত্য। এই অনেক গুণান সত্যের ভিড়ে আমি না দিশা পাইতেছি না, আমি সত্যি দিশা পাইতেছি না। আমারে কও বাবা, আমারে কও কি ঘটছে, সবিস্তারে আমারে বুঝাইয়া কও। তোমারে তো পাই না সব সময়, এইখানে পাইছি, কও আমারে কও। আমি তো তোমাকে বলেছি নীলু কাকা যে আমি কিছু ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি। আমি তোমাকে ভীষণ সম্মান করি, তাই তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আমার দায়িত্ব, আমি বাধ্য। কিন্তু তোমার এই প্রশ্নের উত্তর আমি মিনুর সামনে, সবার সামনে দিতে চাই। তোমার মনে আমাকে নিয়ে যা সন্দেহ জেগেছে তা জাগিয়ে রাখো। মিনুকে বলেছি, তোমায় বলছি, সবাইকে বলছি, আমি ভালো নই। বাইরের কজন মানুষ এই কদিন ধরে আমার ব্যবহার দেখে আমায় যতই বাহবা দিক না কেন, আমি তো নিজে জানি আমি কি। শোন, তুমি আমারে ভুল বুঝছো না বাবা, আমি তোমারে আঘাত দিতে চাই নাই, আমি তোমারে সন্দেহ করি না, আমি সন্দেহ করতে পারি তোমারে। হ্যাঁ, তুমি হইলা আমার কর্তার পোলা, আমার মালিক, আমি তোমারে মনে আঘাত দিতে পারি? আমি তোমার মালিক, তোমার কর্তাবাবুর ছেলে, সেটা যেমন সত্য, তেমন সম্পর্কে আমি তোমার জামাই, তোমার স্নেহের সঙ্গে তোমার শাসনেরও যোগ্য, এটাও সত্য। কোন সত্যের আলোয় তুমি তোমার সোমকে যাচাই করবে, বিচার করবে, দেখবে, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার নীলু কাকা। এবার ভেতরে চলো, ভিজিটিং আওয়াজ এক্ষুনি শেষ হয়ে যাবে, আর তোমাকে বেশিক্ষণ থাকতেও দেবে না। চলো, এসো। মন কি তোর একারই খারাপ মেনু? আমাদের সকলে। এই বছর তো আমাদের বাড়িতে ভাইফোঁটা হচ্ছে না। সোম এখানে, বাবুও সকালে এখানে এসেছিল। দিয়ার বর্ষ বলে দিয়েছে যে মিনু বাড়ি ফেরা না পর্যন্ত কোনো খাওয়া দাওয়া হবে না। খাওয়া দাওয়াই কি আর সব বড় মা? সব বোনেরাই তো এই প্রতি বছর একটা দিনের জন্যই অপেক্ষা করে থাকে, তাদের ভাইয়ের পরমায়ু কামনা করে, তাদের মঙ্গলের জন্য ভাইয়ের কপালে ফোঁটা দেয়। আমিও তো প্রত্যেক বছর পরেস্তর কপালে ফোঁটা দিই, কিন্তু দেখো এই বছরে দিতে পারবো না। দূরে দূরে থাকি সেটা না হয় আলাদা কথা, এত কাছে থেকেও মিনু, কেমন আছো মা আমার? কেমন আছো? ওর মন খারাপ, আমাকে ফোঁটা দিতে পারেনি তো তাই। হ্যাঁ, তা ভাই ফোঁটা তো প্রত্যেক বছরই হইব মা। সামনের বছর দিবা? হ্যাঁ, সামনের বছর। কি কি লাগে ভাই ফোঁটা দিতে? সব লাগে তো সামান্য জিনিস, এ ধরো ধান, দ্রব্য, মিষ্টি, চন্দন, কিন্তু এখানে পাবে কোথায় সেগুলো? আমি এনে দিচ্ছি। না শোনো, বড্ড বায়না করিস তুই মেনু। আর সোম দাদাও সেরকম,
মিনুর মুখের কথা খসলো কি খসলো না, অমনি সব হাজির। দেখেছিস তোকে কত ভালোবাসে, আর এর পরেও তুই এরকম অভিমান করে থাকবি বল? হ মা, হ। আর তুমি মান কইরা থাইকো না বৌদি। আপনারা সবাই আছেন, আপনি গো সামনেই আমি কইতাছি। আমি যদি ভুল কিছু কই আপনারা আমারে ক্ষমা করবেন। মাগো, সংসারে তো খুঁটিনাটি লাগবই, কত কিছু হয় সংসারে। তাই বইলা সংসার ফালাইয়া চইলা যাইতে নাই। তুমি লাখ কথার এক কথা বলেছো নীলু। কোথায় অশান্তি নেই বলো তো? তুমি সাধু সন্ন্যাসীর আশ্রমে যাও না, সেখানেও অশান্তি। যেখানে জীবন থাকবে সেখানেই অশান্তি। তাই বলে তার থেকে পালালে চলবে নাকি? তাই তো, তাই তো। মিনুরে, আমার এত বছরের সংসার জীবনে একটা কথা আমি বুঝেছি, এই সংসার মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ। অনেক কিছু মনে নিতে হয়, মেনেও নিতে হয়। তবে হ্যাঁ, নিজের অমর্যাদা সেটা সহ্য করে কখনোই না। না 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 বৌদি, আমার মিনুর অসম্মান অমর্যাদা করবো কেডা? হ্যাঁ, আপনারা তো মিনুর কোনো অভাব রাখেন নাই। সোমরে সারাক্ষণ আগলাইতেছে, কত ভালোবাসে। হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, একটু রাগারাগি হয়েছে, সে সব ঠিক হয়ে যাবে। মাগো মিনু, তুমি তুমি তোমার তুমি তোমার মারে কথা দাও, সুস্থ হইয়া হাসপাতাল থেকে বাপের মাইয়া সোজা মায়ের কাছে যাইবা। কথা দাও, কথা দাও। আমি যাবো মা। কিন্তু আমার দেখো, চুপকে যে তোমাদের পায়ে হাত দিয়ে প্রণাম করবো, সেই সাধ্য আজ আমার নেই। মিনু, তুই কি ভাবিস মিনু? তুই প্রণাম করলে তবেই আমরা আশীর্বাদ করব? আমার সব আয়ু নিয়ে তুই বাঁচ মা। তুই তো আমার ঘরের লক্ষ্মী। এই তো এসে গেছি। আরে নিচেই একটা বড় মার্কেট ছিল, একবার বললাম ওরা সব সাজিয়ে দিয়ে দিয়েছে। পরেশ বাবু এদিকে আসুন একটু ধরে। তো এখানে এসে বসুন 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 বসুন। ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হোক। হ্যাঁ মিনু, একটু উঠে এসো, আমি তোমায় ধরছি। আস্তে আস্তে আস্তে। দে মা, বাহারটা দে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। দারুণ মিসেস পাল, আপনার কিন্তু খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হচ্ছে। এমআরআই রিপোর্টও তাই বলছে। যাক, আর বেশি দিন আপনাকে আপনাদের অত্যাচার সহ্য করতে হবে না। খুব শিগগিরই আপনি এখান থেকে বাড়ি চলে যাবেন। কবে? আপনার সুস্থ হওয়ার উইল পাওয়ার যত বাড়বে তত তাড়াতাড়ি। এই যে আজকে আপনি ভাইফোঁটা দিলেন, নিজের উইল পাওয়ারে এটাকেই বাড়িয়ে তুলুন, তাহলেই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। আর আপনার পাশে সবসময় তো মিস্টার পাল আছেনই। আমার মা আমার জন্য অপেক্ষা করে আছে। আমাকে যে তাড়াতাড়ি ফিরতেই হবে। আজ না তো